ফোনে রূপসী। পিম্পল তাড়ান, সৌন্দর্য বাড়ান। অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ, রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ, ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের জেল্লা। হেয়ার ফল নিয়ে হয়রানি? যত্ন শুরু আজ, এখনই। চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অরিশ কেয়ারের আজকের এখনকার অনুষ্ঠান অরিশ কেয়ার। অরিশের হাত ধরে আমার আপনার ভালো থাকার একটা পথ জেনে নেওয়া। আমাদের সঙ্গে রয়েছেন অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। আমি অনুপমাকে স্বাগত জানাই আগে অনুষ্ঠানে। আজকে অনুপমার হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছে। আই থিঙ্ক নতুন হেয়ার কালার মনে হচ্ছে, তার সঙ্গে ড্রেসটা ভীষণ সুন্দর। সব মিলিয়ে তোমার কাছে খুব সুন্দর লাগছে। Thank you so much for your good compliments. চলো, তোমার কি নতুন হেয়ার কালার হয়েছে নাকি না মেহেন্দির কালার? এটা মানে তোমার অরিশ হেনার কালার কোনটা? না, একদমই হেয়ার কালার এখন হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখন হেয়ার কালার করছি না, বিকজ যেহেতু মানে আমি এখন বাইরে বেরোচ্ছি না আফটার কোভিড, এই জায়গাটা আমি আবার একটু মেনটেন করছি। সেই জন্য বাড়িতেই আমি যেটুকুনি যা করার হেনা বলো যা ন্যাচারাল ওয়েতেই আমি রয়েছি ডেফিনেটলি। তো আজকে আমরা ওই হেয়ার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমারও সেটার জন্য ফিডব্যাক পাচ্ছি কেন বুঝতে পারছি না, প্রচুর। আচ্ছা, ফিডব্যাকটাকে একটু কমাতে হবে। এবার আমরা চলে যাব হেয়ার কেয়ারের আলোচনাতে। সবার আগে আমার যেটা প্রশ্ন, আমাদের শরীরের শুধু যে হিমোগ্লোবিন কমে গেলে হেয়ার ফল হয় এমন নয়, বা মাথায় খুশকি হচ্ছে হেয়ার ফল এমন নয়। যে কোনো রোগ তার যখন উপশম হয় কিংবা সেই রোগটা যখন শুরু হয়, একটা হচ্ছে শুরু এবং একটা হচ্ছে শেষ, উভয় ক্ষেত্রে কিন্তু হেয়ার ফলটা আমাদের ক্ষেত্রে একটা বেশ মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথম কথা, যখন রোগটা আসছে তখন হেয়ার ফল কিন্তু জানান দেয়, বাট আমরা বুঝতে পারি না। আর রোগটা হয়ে যাওয়ার পর চুলের অবস্থা কিন্তু খুব খারাপ হয়। আমি কিন্তু শুধু কোভিড নিয়ে কথা বলছি না, যে কোনো রোগের ক্ষেত্রে, টাইফয়েড হতে পারে, ডেঙ্গু হতে পারে, সাধারণ জ্বর হতে পারে, এমনকি কারোর হয়তো পেটের রোগের সমস্যা রয়েছে, পেটের রোগ রয়েছে, পেটের সমস্যা রয়েছে, তার হতে পারে, থাইরয়েড হতে পারে, এমনকি ব্লাড সুগার হতে পারে। আমার মনে হয় যে কোনো রোগের এটা একটা মূল ভূমিকা রয়েছে। আমরা এখান থেকে আজকে আলোচনাটা শুরু করি। একদম ঠিক কথা বলেছো। মানে যত না স্কিন আমাদের জানান দেয় যে আমাদের কোনো ডিজিজ, মানে আমার ডিজিজের কোনো একটা বহিঃপ্রকাশ কিনা, সেক্ষেত্রে চুল অনেক অনেক আগে আমাদেরকে একটা অ্যালার্ম সিগন্যাল দেয়। এই যে তুমি ডিজিজগুলোর নাম বললে, এগুলো প্রত্যেকটাই কিন্তু চুলের সঙ্গে জড়িত। মানে প্রত্যেকটা ডিজিজই আমাদের যখনই অ্যাটাক হবে, লাইক জন্ডিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, যেগুলো হয় নর্মালি জেনারেলি, বা যে কোনো ভাইরাল ফিভার, তো কোভিড, এখন তো কোভিড সত্যি কথা বলতে প্রচুর মানুষের হয়েছে এবং আফটার এফেক্টস তো ভয়ঙ্কর হেয়ারের ক্ষেত্রে। এবং সেই জন্য মাথায় রাখতে হবে, চুলকে আটকানো ওইভাবে সম্ভব নয়। চুল পড়বে, নর্মাল একটা হেয়ার লস হবে, কিন্তু আফটার ডিজিজও যে চুলটা পড়ার সেটা কিন্তু পড়বে, সেটাকে কোনোভাবে আটকানো যাবে না। কিন্তু কি করা যাবে, যে চুলগুলো মানে পড়েনি, মানে হয়তো কিছুদিন বাদে পড়বে, লসটা কিছুদিন বাদে হবে, মানে গ্রোথ ফেজের হেয়ার, সেগুলোকে ডেফিনেটলি কন্ট্রোল করে নেওয়া যাবে, আবার সেটাকে গ্রোথ ফেজে কন্টিনিউ করানো যাবে। এবং তার পাশাপাশি যেগুলো পড়ে গেছে, যে জায়গায় রিজেনারেশনটা সাইকেলটা বন্ধ হয়ে গেছে, সেখানে নিউ হেয়ার রিজেনারেট হয়ে আবার কিন্তু নিজের জায়গায় ফিরে আসতে পারবে। তার জন্য আমি বারবারই বলি, আমি যেরকম মানে কোভিডে আক্রান্ত হয়েছিলাম, এর আগে তো আমি এরকম কোনো, সত্যি কথা বলতে, বড় কোনো ডিজিজে আক্রান্ত হইনি। সেক্ষেত্রে সাধারণ মানুষ, প্রচুর লোকের ডেঙ্গু, বা এই টাইমটাতে তো ডেঙ্গু, ম্যালেরিয়া, এই ধরনের ডিজিজ তো খুবই হয় মানুষের। এবং তারপরেই কিন্তু জন্ডিস বা টাইফয়েডটা তো একটা টাইমে প্রচুর মানুষের হতো, ওয়াটার বর্ন ডিজিজ। তো সেক্ষেত্রে ওটা কি হতো, আফটার যে হয়ে গেল ডিজিজটা, তারপরে কিন্তু আমাদের লসটা মারাত্মকভাবে হতে থাকে এবং সেটার জন্য আমাদের হয়তো অনেক সময় দেখা যায় যে মাথার অনেকটা অংশ ফাঁকা হয়ে গেছে।
তো সেই ভয়টা না পেয়ে আমি যেটা বলতে চাই সবার ক্ষেত্রে, বিকজ অ্যাজ আই এম দ্য অরিশের ব্র্যান্ড ওনার এবং আমার হাতে একটা পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটা পেটেন্ট পেয়েছে হেয়ারের, যেটা অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে পেটেন্ট পেয়েছে। তো সেই প্রোডাক্টটা হচ্ছে গ্রোথের উপরেই কিন্তু প্রোডাক্টটা পেটেন্ট পেয়েছিল। তো সেই প্রোডাক্টটা কিন্তু আমরা বলতে পারি রিজেনারেশন অফ দ্য নিউ হেয়ারের কাজে লাগতে পারে। তো ইট হেল্পস, ডেফিনেটলি ইট হেল্পস টু গিভ গ্রোথ টু দ্য নিউ হেয়ার। তো সেক্ষেত্রে এইটা আমাদের যে সাইকেলটা ডিউ টু ডিজিজ আমাদের বডি থেকে একটা, আমি এর আগে অনেকবারই আলোচনা করেছি হেয়ারের গ্রোথ ফেজ আলোচনা করেছি, এমব্রিওজেনেসিস অফ হেয়ার মানে চুলের ভ্রূণ তত্ত্ব, সেটাও আমি আলোচনা করেছি বিকজ ইন ডিটেলস। মানে চুল মানেই লোকে জানতো যে একটা বাহ্যিক সৌন্দর্য, ডেফিনেটলি চুল পড়ছে মানে হচ্ছে পেটের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা, এই ধরনের সমস্যাকে তারা, এবং জল একটা ফ্যাক্টর তারা মনে করতো, শ্যাম্পু একটা ফ্যাক্টর মনে করতো। বাট মাথায় রাখতে হবে যে একটা মানে ডিপি সেল থেকে একটা হেয়ার গ্রোথ হয়, মানে ডার্মাল প্যাপিলা যেটাকে আমরা বলি ডিপি সেল, সেটা কিন্তু একদম ইনার লেয়ারে থাকে। তো সেক্ষেত্রে এর আগেও আমি বলেছি, অনেকে মনে করতো যে মানে চুল ভিজে চুল আঁচড়াবে না, তাহলে হয়তো বেশি চুল পড়বে। আমি তখন বলেছি আমাদের চুলের গোড়াটা মানে বেসটা এতটাই স্ট্রং থাকে, একটা যদি আমরা শক্ত চুলকে টানি আমরা তার পেনটা বুঝতে পারবো। কেন? আমার একটা চুল, প্রতি একটা চুল কিন্তু আমাদের যে পিলি মাসেল থাকে, এডিক্টর পিলি মাসেল, তার সাথে যুক্ত থাকে এবং সেইটা কিন্তু আমার সেন্সরি অর্গানের সাথে যুক্ত, যার ফলে আমি চুল যখন শক্ত চুল টানছি তখন আমি আই ফিল দ্য পেন, আমি বুঝতে পারি আমার ব্যথা লাগছে। কিন্তু যে চুলটা পড়ে যাচ্ছে আমার ব্যথা লাগছে না, তার মানে সেই চুলটা অলরেডি ওইখান থেকে ছেড়ে বেরিয়ে এসছে। সুতরাং মাথায় রাখতে হবে রিজেনারেশন একটা প্রসেস, লস একটা প্রসেস, এবং তার সঙ্গে দুটোকে কম্বাইন করা মানে লসটাকে কন্ট্রোল করা, অ্যাট দ্য সেম টাইম সাইকেলটাকে ঠিক রাখা, নতুন রিজেনারেশন অফ দ্য হেয়ার করা, সেটার জন্য কিন্তু অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। এটার আমার দুটো ফর্ম রয়েছে অরিশের, একটা হচ্ছে অয়েল ফর্ম, যারা তেল মাখতে পছন্দ করে তারা হেয়ার অয়েলটা ইউজ করবে, আর যারা তেল মাখতে পছন্দ করে না অরিশ হেয়ার প্লাস প্রিমিয়ামের ওয়াটার বেসড। প্রথম আমরা অয়েল বেস লঞ্চ করেছিলাম, কিন্তু বহু মানুষ আমাদের রিকোয়েস্ট করেছিল, বহু বছর আগের কথা বলছি, যে ম্যাডাম যদি ওয়াটার ফর্মে হয় এটা তাহলে ভালো হয়, অনেকে তেল মাখতে পারে না বা চায় না। তো সেক্ষেত্রে তখন আমরা এটাকে আবার একটা ওয়াটার ফর্ম নিয়ে আসলাম, মানে কেউ চাইলে ওয়াটার বেসড ইউজ করতে পারে, কেউ অয়েল বেসড। অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম এটা হচ্ছে গ্রোথের জন্য। গ্রোথের যদি কারো প্রবলেম থাকে, নিউ রিজেনারেশন অফ দ্য হেয়ার চায়, যে আমার মনে হচ্ছে চুলটা পাতলা পাতলা হয়ে গেছে, তাহলে আমার গ্রোথ চাই, তাহলে চোখ বন্ধ করে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, এখানে কোনো নেক্সট ভার্সন দেওয়া নেই। আমরা এবারে এরপরে চলে আসছি আমি হেয়ার বিটার। লস, যদি কারো ক্ষেত্রে লস বেশি হচ্ছে। তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি দমদম থেকে বলছি। আমি অনুপমাদির সাথে একটু কথা বলছি। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম মলি, আমি হ্যাঁ? দমদম থেকে বলছি। মলি। বনগা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে ফোন করেছেন মলি? আমি দমদম থেকে বলছি। আর বয়স কত? আমি ললি না। 46 ইয়ার্স। হ্যাঁ, এবার কথা বলুন। আমি ওনার সাথে, হ্যালো, হ্যাঁ, অনুপমার সাথে কথা বলুন, আপনি বললে অনুপমা শুনতে পারবে। হ্যাঁ, আমি আগেই ওনার সঙ্গে মানে আপনাদের সিটিভিএম এর মাধ্যমে ওনার সাথে কথা বলে আমি কতগুলো প্রোডাক্ট কিনেছিলাম, 8 মাস হলো। খুবই ভালো মানে রেজাল্ট আর কি, এটা ওনাকে প্রথমেই জানাবো আমার তরফ থেকে আর কি। তো উনি একটা Thank you so much. ক্লিনজার থ্যাংক দিয়েছিলেন। ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ, টি3 ক্লিনজার দিয়েছিলেন। যা যা প্রোডাক্ট আপনি দিয়েছিলেন হ্যাঁ। সেগুলো একটু বলে নিই, একটু সময় নিয়ে বলে নিই। আর অ্যান্টিসেপটিকটা তো রয়েছে, আর SPF 30 দিয়েছিলেন, আর হ্যাঁ। একটা দিয়েছিলেন টি3, আমি লাগাই বাট এতটা মনে রাখি না, গ্রিন টি, অ্যান্টি অক্সিডেন্ট আর কি। এই 4টে প্রোডাক্ট আপনি দিয়েছিলেন। আমি কথাগুলো আপনাকে আগে বলে নিই। আমি বলেছিলাম আপনাকে যে সার্ভিস করি বলে, আপনি অল্প জিনিস দিয়েছিলেন। তো খুবই ভালো আপনার এই যেটা অ্যান্টিসেপটিক, এটা তো মানে খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ। তো আমি, হ্যাঁ, এবার আমি আপনাকে মোটামুটি 8 মাস ইউজ করছি, আমি 8 মাসই হলো ইউজ করছি। তো আমি এবারে বলতে চাইছি যে আর নতুন কিছু এর সঙ্গে অ্যাড করবেন বা আচ্ছা। এগুলো বাদ দিয়ে অন্য কিছু। একটা ওই কালো একটা মানে দাগ দাগ মতন একটা ব্যাপার আছে, না, খুব না, মানে না। ছিল। আচ্ছা, এগুলোই থাকবে এখন? আচ্ছা, তাহলে এই মুহূর্তে কি দেখুন,
এখন এগুলো থাক, কোনো অসুবিধা নেই। যদি দাগটা কিছু বাড়ে ঠাড়ে আপনি আমাকে একটা ফটো পাঠান, কেন যা প্রোডাক্ট মানে আমি ইনগ্রেডিয়েন্টস আছে যদি হালকা টালকা কিছু থাকে তাহলে এগুলোতেই আস্তে আস্তে ফেড। আচ্ছা, খুব হালকা, মানে দাগটা খুবই হালকা, আমি তখনও বলেছিলাম আপনাকে, তো আপনি বলেছিলেন যে না এই চারটেই দিয়েছিলেন আর কি। তো এর বাইরে কি আর কিছু ইউজ করব, আমি এটা জানতে চাইছি। ব্যাস। হ্যালো। আচ্ছা, আপনি এই চারটে এই মুহূর্তে এই চারটে ইউজ করুন। খুব বেশি হলে একটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইটের ফেস প্যাক বা ট্যান ক্লিয়ারের ফেস প্যাক সপ্তাহে 3 দিন করে। আপনি যখন আপনার কর্মক্ষেত্রে থেকে ফেরেন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা, মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আপনি মুখে ওই প্যাকটা লাগিয়ে নিলেন সপ্তাহে 3 দিন 4 দিন দিয়ে 15 মিনিট আপনি কাজকর্ম করবেন। মানে লাগিয়ে নিয়ে আপনি আপনার যাবতীয় কাজকর্ম, মানে এই নয় যে লাগিয়ে নিয়ে আপনি বসে থাকবেন, তো করলেন। তারপর 15 মিনিট 15-20 বাদে আপনি এমনি প্লেন ওয়াটার দিয়ে জাস্ট বা একটা টাওয়েল ভিজিয়ে ভালো করে মুখটা ওয়াইপ করে নিয়ে, ওটা কিন্তু শুকোবে না যে একদম টান টান হওয়া, ওটা কিন্তু ওরকম ভেজে ভেজেই থাকবে। তো ওটাতেও আপনি অনেকটা, এই একটা প্রোডাক্ট দিলাম এই মুহূর্তে, পর মুহূর্তে দেখা যাক আরো 2-3 মাস বাদে, মানে ধরুন এই এখন তো এটা অগাস্ট সেপ্টেম্বর, আপনি অক্টোবরের দিকে আরেকবার ফোন করুন হেল্পলাইন বা আমাকে এখানে সিটিভিএনএ বা মেসেঞ্জার যেখানে হোক আমার সাথে আরেকবার একটা কন্ট্যাক্ট করুন, তারপরে যা থাকবে তখন আবার প্রোডাক্ট দেওয়া হবে। কেন সিজনটা তো তখন আর একটু চেঞ্জ হবে, তখন সেই অনুযায়ী আবার একটুখানি বলা যাবে। এখন আপনি ওই ট্যান ক্লিয়ার বা ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার হেয়ার লসটাকে কি করে প্রিভেন্ট করব সেইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবার চলে আসছি প্রিমিয়ামের পর যেটা গ্রোথ, সেটা আমি বলেই দিলাম। দ্বিতীয় চলে আসছি, সেটা হচ্ছে আমার লসটাকে কন্ট্রোল করব কি করে। বিকজ লসটা অনেক সময় কি হয়, এই যে ফ্লাকচুয়েটিং লস ডিউ টু ডিজিজ, থাইরয়েডকে আমি পুরোপুরিভাবে মুক্ত করতে পারবো না। ইটস আ কন্ট্রোলেবল ডিজিজ, নট টোটালি কিউরেবল, বিকজ ইট ইজ এন হরমোনাল প্রবলেম। সো আমাকে সারা জীবনই থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হবে। মানে একবার যদি থাইরয়েড হয় কিচ্ছু করার নেই। উই হ্যাভ টু মেক আওয়ার থাইরয়েড in the control level. For making the thyroid level in the control position, we have to take the medicine every day. তো সেক্ষেত্রে মেডিসিন যেহেতু আমরা আর্টিফিশিয়ালি ইনটেক করছি ওই হরমোনটাকে সিক্রেশন করার জন্য স্টমাক থেকে, তো আমরা তখন কি করব, আমাদের কিন্তু ওই যে হরমোন ডেফিসিয়েন্সিতে আমাদের হরমোন ইমব্যালেন্স, সরি ডেফিসিয়েন্সি না, ইমব্যালেন্সে আমাদের যে প্রবলেমগুলো, যেমন ড্রাইনেস অফ দ্য স্কিন বা চুল প্রচুর পড়ে যাওয়া, থাইরয়েডের লেভেল বাড়া কমার সাথে, সেইগুলো কিন্তু আমাদের হতেই থাকে। সেই জন্য আমাদের কি করতে হবে, তখন ভিটা লাইক, বা হঠাৎ করে আমার কোনো ভাইরাল ডিজিজ হলো, লাইক আমি কোভিড বাদই দিলাম, এমনি ভাইরাল ফিভার হলো, তো তারপরেও আমাদের একটা হেয়ার লস হয়, বা কারো হয়তো কোনো একটা ডেঙ্গু কিছু একটা হলো, বা আমাদের মেয়েদের ক্ষেত্রে তো এটা খুবই হয় ফ্লাকচুয়েশন, বিকজ আমরা যখন মেনোপজের দিকে যাই তখন একটা ভালো লসের দিকে, লসের মুখে পড়ি। বা যাদের একটু ব্লাড সুগার রয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ওই ডায়াবেটিক আমাদের একটা খুব কি বলবো, আমাদের সিস্টেমটাকে পুরো মানে নষ্ট করে দেয়। মেটাবলিজম বলো বা আমাদের যে কোনো এই ধরনের আমাদের হেয়ার লস বলো, কেন আমাদের ইনসুলিনটা প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়। তো আমরা যখন ডায়াবেটিক হয়ে যাই, মানে সুগারে আক্রান্ত হই, তখন আমাকে আর্টিফিশিয়ালি বাই মেডিসিন আমাকে ইনসুলিনটাকে প্যানক্রিয়াস থেকে সিক্রেট করাতে হবে, কোনো কিছু নর্মালি হচ্ছে না। তখন আমাকে যখন এক্সটার্নালি এটাকে করতে হচ্ছে বাই সিনথেটিক প্রসেস, তখন কিন্তু ওটা আমার কি হচ্ছে, আমার কিন্তু ওই যে লস বা এগুলো কিন্তু হতেই থাকবে, বা স্কিন যা প্রবলেম হতেই থাকবে। সেই জন্য আমাকে কি করতে হবে, মেনটেনেন্স, যেটার জন্য ভিটা প্রচন্ড ভালো কাজ করে। বিকজ আবারও বলছি, ওখানে যে বায়োটিন রয়েছে, ভিটামিন বি গ্রুপের বায়োটিন কি করে, আমাদের হেয়ার লসটাকে খুব সুন্দরভাবে একদম প্রিভেন্ট করে দেয়, এবং স্ক্যাল্পের যে বেসের যে রুটটা, সেই রুটটাকে মানে স্ট্রেংথ করে, রুট স্ট্রেংথেনিং আমি বলতে পারি রাদার। তো হেয়ার ভিটার একটা মাল্টি ফাংশন রয়েছে। মাল্টি ফাংশন বলতে স্ক্যাল্পের যে কোনো ধরনের ফাঙ্গাল গ্রোথ সেটাকেও প্রিভেন্ট করবে, মানে হট করে ড্যান্ড্রফ আসাটাকেও বন্ধ করবে। কিন্তু আলাদা করে ড্যান্ড্রফের জন্য কিছু ইউজ করতে হয় না তখন, কেন ভিটাতে এমন ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে যেগুলো আমাদের স্ক্যাল্পের বেসিক যে পিএইচটা, সেটাকে, যেরকম আমি বলি স্কিনের পিএইচ, স্ক্যাল্পেরও একটা পিএইচ থাকে, সেই পিএইচটাকে মেনটেন করবে, ব্যালেন্স করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হেভি লসটাকে, মানে নর্মাল একটা হেয়ার লস হবে, হেভি লসটাকে ও প্রিভেন্ট করে দেবে।
যে কোনো ডিজিজের ক্ষেত্রে বলো বা হরমোনাল ইমব্যালেন্স বলো, যে কোনো ক্ষেত্রে ও লসটাকে কিন্তু মানে একটা সময়ের মধ্যে প্রিভেন্ট করে দেবে। এবার চলে আসছি আমি, এটা হলো আমার মেজর দুটো প্রোডাক্ট। এবার চলে আসছি নর্মাল অরিশা প্রিমিয়ামের যেরকম আছে হেয়ার গ্রোথের জন্য, আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে রয়েছে, প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে অরিশা প্লাস নর্মাল হোয়াইট কালারের প্যাকেট। প্রশ্নটা হচ্ছে ধরো আমরা আলোচনা করলাম হেয়ার গ্রোথ দরকার, হেয়ার লসটাকে আটকানো দরকার, এবারে হচ্ছে আমার গ্রোথও আছে লসও নেই, কিন্তু আমার চুলটায় কোনো প্রাণ নেই, চুলটা বড্ড ফ্রিজি, আমার চুলে একটা শাইন চাই, আমার চুলটার একটা লাস্টার চাই, এটার জন্য কি টেক কেয়ার করবো? আমার গ্রোথও আছে, আমার আমার তোমার লসও হচ্ছে না, আমার চুল পড়ছে না সেরকম, আমার স্যাটিসফাইড আমি, কিন্তু চুলটা ফ্রিজি, চুলটা ভীষণভাবে লাস্টার নেই, চুলটাকে আমি লাস্টারাস করতে চাই। তো এই জায়গাতে একটু আলোচনাটা করব। তার আগে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি প্রিয়া রয় বলছি। প্রিয়া, কোথা থেকে? আমি রানাঘাট থেকে বলছি। বয়স? বয়স 28। বলুন কথা। নমস্কার দিদি। নমস্কার, আমরা দুজনেই বললাম, বলুন। আমি দিদির প্রোডাক্ট ইউজ করছি, আমি 1 বছর হয়ে গেছে। আমার মুখে র্যাশ পিম্পল ছিল, তো আমি 1 বছর ধরে ইউজ করে দিদি আমি খুবই ভালো আছি। আমার মুখে এখন কিচ্ছু নেই। আর বলছি দিদি, এখন আমার মুখে হালকা হালকা একটু দাগ ছিল পিম্পলসের, তো এখন আমি কি ইউজ করবো? র্যাশ পিম্পলস নেই, দাগটা হালকা হালকা রয়ে গেছে। এখন র্যাশ ট্যাশ নেই, এখন আপনি ভালো আছেন। আচ্ছা, আপনার কাছে কি কি প্রোডাক্ট? হ্যাঁ, কি কি প্রোডাক্ট আছে ওনার কাছে? আমি ইউজ করেছিলাম তুলসী চন্দন ফেস ওয়াশটা, চিচি ক্লিনজার টোনারটা, এস ক্লিয়ার অফ জেল, অ্যান্টিসেপটিক ক্রিম, হলদি নিম ফেস প্যাকটা, এগুলো ইউজ করছিলাম। আর সানস্ক্রিন 30টা ইউজ করছি। আপনার কাছে এখন কি কি প্রোডাক্ট আছে? আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্ট এখন আমার এইগুলো আছে, অল্প অল্প আছে। আচ্ছা অনুপম, উনি তাহলে ফোন রেখে দিন, ফোন রেখে দিয়ে শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম আপনার র্যাশ কমে গেছে। আমি যা যা প্রোডাক্ট বলেছিলাম তাই প্রোডাক্ট আপনি ইউজ করে আপনার র্যাশ কমে গেছে, খুব ভালো কথা। ক্লিয়ার অফ জেলটা বন্ধ করবেন না, ওটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট, মানে র্যাশ কমে যাক, র্যাশ থাকুক না থাকুক, আমি বারবারই বলছি ক্লিয়ার অফ জেলটা একটা ইম্পর্টেন্ট, লাইক হলদি নিম বলছি, সরি, আমাদের যে অ্যান্টিসেপটিক ক্রিমটা আছে তারই মতো একটা মাল্টি ফাংশনাল প্রোডাক্ট তৈরি করা হয়েছে। ওটাকে আপগ্রেড, একটু ডিফারেন্ট টেক্সচারটাকে করা হয়েছে, যাতে শুধু অয়েলি সেন্সিটিভ স্কিন নয়, যে কোনো ড্রাই সেন্সিটিভ হোক, নর্মাল টু অয়েলি স্কিন হোক, নর্মাল টু ড্রাই স্কিন হোক, যে কেউ ইউজ করতে পারবে। তো এইটা আপনি কন্টিনিউ করে যাবেন, যাতে ফার্দার কোনো রকম স্কিনে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে ওই র্যাশ না বেরোয়, সেই জন্য আপনি এটা, আর যেটা সানস্ক্রিন ইউজ করেন সেটাই করবেন। আর হচ্ছে ফেস ওয়াশটাও তুলসী চন্দন, যেটা, অন্য কোনো ফেস ওয়াশ আপনার জন্য দরকার নেই। লেমন টিটি টোনার ক্লেন্সারও ঠিক আছে, ওটাই কন্টিনিউ, অন্য কোনো টোনার ক্লেন্সার বলবো না। আপনি যেটা করবেন, আর একটা প্রোডাক্ট অ্যাড করবেন এই মুহূর্তে, আমি বেশি কিছু বলবো না, কেন কি যেহেতু আপনি সবে র্যাশ থেকে ভালো হয়েছেন, সেই জন্য আপনাকে কিন্তু ওই দাগের, মানে যে দাগগুলো আছে তার জন্য আমি অতিরিক্ত প্রোডাক্ট বলবো না এই মুহূর্তে, কেন কি এখনো স্কিনটাকে আরো ভালো মানে করতে হবে, মানে আরো 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 সুন্দর টেক্সচার করতে হবে। সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন, পার্ল সেরাম যেটা, শুধু সেটা ব্যবহার করবেন, আর কিচ্ছু না। কিন্তু পার্ল সেরাম দিনে 2-3 বার করে ব্যবহার করুন, পার্ল সেরাম, ঠিক আছে? পার্ল সেরাম খালি শুনে নিন, বাকি ক্লিয়ার অফ জেল যা আছে তা আছে। ক্লিয়ার অফ জেল লাগানোর মানে শুকিয়ে যাবে, তা আধ ঘন্টা পরেই কিন্তু আপনি পার্ল জেল লাগাতে, পার্ল সেরামটা লাগাতে পারেন। পার্ল সেরাম আপনি পরিমাণ মতো নিয়ে আপনি গোটা মুখে জাস্ট দিনে 2-3 বার যখনই সময় পাবেন লাগাবেন, তাতেও দেখবেন মুখের অনেক উজ্জ্বলতা এসছে, দাগটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। তারপরে যদি কোনো মনে হয় যে দাগ ফাঁকে কিছু ব্যাপার থাকে, তাহলে আমাকে একটা ছবি পাঠাবেন মেসেঞ্জারে, আমি দেখে যদি কিছু সাজেশন থাকে সেখানেই দেবো। আর দরকার হলে একটা ফেস প্যাকও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পার্ল ফেস প্যাক। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, ফেস প্যাক আর পার্ল সেরাম। ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন লাগাবেন, ঠিক আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাম, আমি বীরভূম থেকে বলছি, প্রিয়া দাস। রিয়া, কোথা থেকে? বীরভূম থেকে। বীরভূম থেকে। বয়স কত? বয়স 30? হ্যাঁ।
আমার একটু আওয়াজটা বাড়াতে হবে এখানে। হ্যাঁ বলুন ভাই, কথা বলুন। হ্যাঁ বলছি, আমি তো ম্যামের প্রোডাক্ট ইউজ করে খুবই ভালোই আছি। প্রোডাক্ট নিয়ে তো কোনো কথাই হবে না। 1.5 বছর ধরে আমি ম্যামের প্রোডাক্ট ইউজ করছি। আমার র্যাশ ছিল মুখে, তো সব ভালো হয়ে গিয়েছে। তারপর একটু কপালে ভাঁজ এসেছিল, তো ম্যাম যেগুলো বলেছিলেন সেগুলো আমি ব্যবহার করে সেটাও ঠিক হয়ে গিয়েছে। তো হালকা আমার মানে 2-4টে ব্রণর দাগ আছে, ব্ল্যাক স্পট পড়ে গিয়েছে, সেগুলোর জন্য কি করবো? ব্ল্যাক স্পট, ব্রণর ব্ল্যাক স্পটটাকে ওঠাতে চাইছেন। হালকা থাকলে আপনি ওগুলোকে ছেড়ে দিন, বেশি ওগুলো নিয়ে হ্যাঁ হালকা। অ্যাকচুয়ালি আমি না খুব বেশি প্রোডাক্ট দিতে পছন্দ করি না, কেন একটা সিস্টেমে যখন চলছে স্কিনটা ভালো থাকে তখন আর তারপরে আমি তাকে ঘাটাঘাটি করি না খুব একটা। কেন অনেক সময় কি হয়, একটু বেশি এটা ওটা করতে গেলে তখন আবার এই যে এত কষ্ট করে মানে ঠিক করা হয়েছে, মানে র্যাশ জিনিসটা এত ভয়ঙ্কর না, মানে ওর মতো যাদের বিটার এক্সপিরিয়েন্স যাদের হয় র্যাশ ব্রণ তারাই জানে, কোনো কিছুতেই তারা কমাতে পারে না। তো আমি মানে ব্লেসড বাই গড, যে অরিশ ইজ ব্লেসড বাই ব্র্যান্ড ইজ ব্লেসড বাই গড, যে র্যাশ বা ব্রণর মতো সমস্যাও এত সুন্দর করে মানুষের ঠিক করে দেয়। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, আপনি ফেস প্যাকটা ইউজ করুন, সেটা হচ্ছে পার্ল ফেস প্যাক। আপনি পার্ল ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন কি না 3 দিন করে করুন, সপ্তাহে 3 দিন করে পার্ল ফেস প্যাক করুন। পার্ল ফেস প্যাক করুন না, ঠিক আছে আরেকটা করুন, দাগ ব্রণর দাগ, তো আপনি একটা কাজ করুন, দাগ যদি থাকে তাহলে আপনি ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন, একদম চোখ বন্ধ করে ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন থেকে 4 দিন, ঠিক আছে? যে কোনো সময় মিনিট 15-20 রেখে দেবেন মুখে, প্লেন জলে ধুয়ে ফেলবেন অথবা একটা হালকা ছোট টাওয়েল ভিজিয়ে হোয়াইট করে নেবেন। মনে থাকবে ফেয়ার অ্যান্ড হোয়াইটটাই তো গ্লো সিক্রেট হয়েছে না, সপ্তাহে 4 দিন ব্যবহার করুন, তাতেই দেখবেন। হ্যাঁ গ্লো সিক্রেট হয়েছে, কিন্তু ফেয়ার অ্যান্ড হোয়াইট এখনো ফেস প্যাকটা গ্লো সিক্রেট হিসেবে এখনো যায়নি, ফেয়ার অ্যান্ড হোয়াইট হিসেবেই আছে, ঠিক আছে? যখন থেকে যাবে আমি সেটা বলে দেবো, বাকি সব প্রোডাক্ট গ্লো সিক্রেটই রয়েছে, হয়ে গেছে, ঠিক আছে? শুধু ফেস প্যাকটা ফেয়ার অ্যান্ড হোয়াইট আছে। আচ্ছা এইবারে আমি তোমাকে যে প্রশ্নটা করেছিলাম যে চুল সব ঠিক আছে, বাট চুলটাকে আমি চকচকে চুল, হেলদি হেয়ার আমি এটা চাইছি, তো তার জন্য করণীয়টা কি? লাস্টার হ্যাঁ মানে চকচকে একটা শিন, মানে আমরা একটা চুলের শিন চাই, লাস্টার চাই। তো তার জন্য তুমি বলে হ্যাঁ আমার গ্রোথ হচ্ছে, আমার ঠিক আছে হেয়ার লস প্রিভেন্ট হচ্ছে, বেসিক যেটা দেখতে হবে স্কিনের ক্ষেত্রে আমরা যেরকম বলি ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে স্কিনটা না ডিহাইড্রেট ড্রাই হয়ে যায়, ময়শ্চার লেভেলটা না কমে যায়, সেই জন্য চুলের একটা বেসিক ময়শ্চার লেভেল থাকা দরকার। যদি ময়শ্চার লেভেল কমে যায় তাহলে কিন্তু চুলের ওই যেটা বলছো ড্রাইনেস বা ফ্রিজি হেয়ার তৈরি হয়ে যায়। সেটা হতে পারে যারা কালার ইউজ করে তারা যদি ঠিক করে মেনটেন না করে তাহলে হতে পারে, আবার হতে পারে ওই থাইরয়েড বা এই সমস্যা থাকলে সেক্ষেত্রে ড্রাইনেস অফ দ্য হেয়ার হয়ে যেতে পারে। সেই জন্য আমাকে যেটা করতে হবে, কন্ডিশনিং ইজ ওয়ান বেস্ট পার্ট, মানে চুলের ওই ফ্রিজি ভাব আর তোমার ড্রাইনেসটাকে দূর করার জন্য। তার জন্য কি করতে হবে, সিল্ক লোশন কন্ডিশনারটা আফটার ওয়াশিং এভরি শ্যাম্পু আমাকে সিল্ক লোশন কন্ডিশনারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। সপ্তাহে 1 দিন চাইলে আমরা করতে পারি, সেটা হচ্ছে অ্যালোভেরা সেরাম অ্যাভেলেবেল আছে কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না, অ্যালোভেরা সেরামটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে সিল্ক লোশন কন্ডিশনারটাই ভালো করে লাগাবে। আর প্রোটিন প্যাকটা সপ্তাহে 1 দিন করে, শনিবার করে ভালো, শনিবার রবিবার যা ইচ্ছা একদিন, বা বুধ বৃহস্পতি যে কোনো একদিন যেদিন সময় পাবো ভালো করে স্নান করার 1 ঘন্টা আগে ভালো করে প্রোটিন প্যাকটা লাগিয়ে রেখে দেবো, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে আমি শ্যাম্পু করে ফেলবো। আর তাছাড়া হেনা, অরিশের আমি এর আগেও আলোচনা করেছি, হেনার বেস্ট পার্ট হচ্ছে চুলকে কন্ডিশনিং, যদি প্রপার হেনা, আবার বলি সো আমাদের হেনাটার প্রপার এই জন্যই বলছি যে অনেক সময় হেনা কি হয় করলে চুল ড্রাই হয়ে যায়, আপনারা ভালো মতো জানেন, এটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট। হেনা পাতাটাই ইটসেলফ কিন্তু ভীষণ স্লিপারি, হেনা পাতা যদি তুমি ডোলে দেখো ওটার থেকে একটা স্লিপারি এজেন্ট বেরোয়, তো সেক্ষেত্রে ড্রাইনেস হওয়া সম্ভব না। তো কেন ড্রাইনেস হতো, যদি হেনার মধ্যে চুচ্চুরি পাতা মিশিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তো ওই চুচ্চুরি পাতা মেশাতে গিয়ে হেনার প্রাইস কমে গেল, অনেক কম দামে হেনা পাওয়া যায়, লোকে ওই হেনা কিনে করছে আর চুলটাকে ড্রাই করে দিচ্ছে আর চুলটা বিকট একটা লাল হয়ে যাচ্ছে। তো
তো সেক্ষেত্রে অরিশের হেনায় চুচুরি পাতা থাকে না বলেই হেনার ন্যাচারাল যে সফটনিং এজেন্টটা সেটা কিন্তু আমরা চুলের মধ্যে লাস্টারটাও পেয়ে যাই, একটা সিল্কি ভাবও চলে আসে। আর অরিশের হেনায় কিন্তু এক্সট্রা কিচ্ছু মেশাতে হবে না, জাস্ট হেনাটা নেবেন, নিয়ে প্লেন জল দিয়ে ভালো করে গুলে সপ্তাহে একদিন ভালো করে স্ক্যাল্প লেংথ অফ দ্য হেয়ারে লাগাবেন। 1-2 বার হেনা করলেই বুঝতে পারবেন অরিশের ডিফারেন্স, আপনার চুলের টেক্সচার কোয়ালিটি কতটা চেঞ্জ হয়ে গেছে। তো হেনাটা সপ্তাহে 1 দিন করলেই হবে, স্ক্যাল্পটাও ঠিকঠাক থাকবে, সহজে ফাঙ্গাল গ্রোথ মানে যাদের ড্যান্ড্রাফের সমস্যা থাকে, চট করে ড্যান্ড্রাফ অ্যাটাক হয়ে যায়, সেই ড্যান্ড্রাফ তো হবেই না। আর তার থেকেও হেলদি হেয়ার যেটা বলো, একটা শিন বা চুলের টেক্সচার সেটাও, আর চুলের স্ট্র্যান্ডটাও খুব ভালো, মানে এই চুলের স্ট্র্যান্ড একটা ব্যাপার থাকে, তো এই স্ট্র্যান্ডটাও কিন্তু মজবুত হবে। তো সেক্ষেত্রে এই মাথায় রাখতে হবে হেনাটা করা। এবার লাস্ট যে প্রশ্নটা করব, আর এভরিডে কন্ডিশনিং। আরেকটা জিনিস বলি, এখন যে সেটা হচ্ছে বাড়িতে বসে স্পা কি করে করব। আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলো। হ্যাঁ বলতে চাই এই কারণে তনুশ্রী, যেটা হচ্ছে অরিশের এখন প্রত্যেকটা ফেস ওয়াশ, প্রত্যেকটা শ্যাম্পু হচ্ছে SLS ফ্রি, ঠিক আছে? SLS ফ্রি হওয়ার জন্য আমাকে প্রচুর লোক মেসেঞ্জার করছেন আপনারা, দিদি শ্যাম্পুতে তো অত ফেনা হচ্ছে না। দেখুন, ভালো জিনিস চাইলে যখনই আপনার কিছু মাত্রায় হলেও ডিটারজেন্ট মানে SLS যেটাকে আমরা বলি, সেটা যদি কিছু মাত্রায় থাকে তাহলে ফেনার অংশটা অনেক বেশি হবে। যখন ওটা ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আপনি ফেনা পাবেন না। ফেনা আমার দরকার নেই, বিকজ আমি তো SLS-টাকে প্যারাবেন আর SLS-টাকে হাঁটাতে চেয়েছি আমার প্রোডাক্ট থেকে, বিকজ আমার প্রোডাক্টের এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়া, সেই জন্য আমার একটা চেষ্টা ছিল যে SLS ফ্রি আর প্যারাবেন ফ্রি শ্যাম্পু আর ফেস ওয়াশ আমাকে মানে করতে হবে। আমার যেগুলো এক্সিস্টেড প্রোডাক্ট রয়েছে সেগুলোকে আমি প্রত্যেকটা SLS ফ্রি আর প্যারাবেন ফ্রি করবো, এবং সেটা করতে পেরেছি। এবং তাই আমি আবারও বলে দিচ্ছি, এগুলোতে কোনোটাতেই আপনি ফেনা অত পাবেন না, ফেনা আমার দরকার নেই, ফেনা কম। কেন কি এখানে SLS এবং প্যারাবেন এই দুটোই নেই, ঠিক আছে? তার জন্য আপনার কোনো ওই মাথা পরিষ্কার যেরকম হওয়ার হবে, কিন্তু যেহেতু ওই SLS জিনিসটা থাকছে না আর প্যারাবেন জিনিসটা থাকছে না, তার জন্য কি হচ্ছে, আপনার চুলে যখন শ্যাম্পু করছেন তখন আরো বেটার শ্যাম্পু থেকে কন্ডিশনিং এফেক্ট পাবেন। মানে ইটসেলফ শ্যাম্পু কিন্তু মানে শ্যাম্পু ইটসেলফ একটা কন্ডিশনিং এফেক্ট দেবে। অরিশের যে কোনো শ্যাম্পু, যেটা নর্মাল হতে পারে, শ্যাটিং কেয়ার হতে পারে, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হতে পারে। মানে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু মানে লোকের একটা ধারণা যে চুল ভীষণ রাফ হয়ে যায়, এটা খুব সত্যি কথা। কিন্তু যেহেতু SLS ফ্রি আর প্যারাবেন ফ্রি করা হয়েছে, সেই জন্য শ্যাম্পু করলেই একটা কন্ডিশনিং হালকা এফেক্ট পেয়ে যাবে, তার সঙ্গে সিল্ক লোশন কন্ডিশনার অ্যাপ্লিকেশন করলে তো আলাদাই কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘরে বসে স্পাটা আমি বলে দিচ্ছি যে ঘরে বসে স্পা এই মুহূর্তে স্পা যেহেতু আমাদের প্রোডাকশন হচ্ছে না, স্পা কন্ডিশনার যেহেতু আমরা প্রোডাকশন বন্ধ আছে, মানে করছি না, কেন কি আমাদের এত পেন্ডিং লিস্ট রয়েছে, নর্মাল যে রেঞ্জ অফ প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্টের, যেহেতু আমি অসুস্থ ছিলাম, অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না আপনারা জানেন, তো দীর্ঘদিন আমি অসুস্থ থাকার জন্য, সেই জন্য এত লিস্টে পেন্ডিং প্রোডাক্ট রয়েছে যেগুলো তৈরি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস। সেই জন্য স্পাটাকে আমরা এখন কিছু করার নেই, অফ রেখেছি। কারণ এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো বললাম, যদি হেনা করেন রেগুলার বেসিসে, যদি ভালো করে সিল্ক লোশন কন্ডিশনারটা লাগান, এখন আর শ্যাম্পুগুলো যেহেতু SLS ফ্রি হয়ে গেছে, প্যারাবেন ফ্রি, সেই জন্য এমনিতেই একটা কন্ডিশনিং এফেক্ট দেবে। তো ওই জন্য এই মুহূর্তে স্পাটা যেহেতু এতটা নেসেসারি নয়, সেই জন্য স্পাটা একটু আমরা হোল্ডে রেখেছি। আমাদের হাতে আজকে আর সময় নেই, এবার বিদায় নেব। আবার তোমার সঙ্গে আমাদের সোমবার দেখাবে, প্রতি সোম বুধ শনি এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অনুপমা তোমাকে, এবং অবশ্যই থ্যাংক ইউ আপনাদের। নমস্কার। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন। আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা। ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম।
ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।